বুধবার বিকেলে বরগুনা ডাকবাংলো থেকে ইতি রানী ও তার 2 মেয়ে আরাধা ও অনুরাধার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর পুলিশ সুপার জানিয়েছিলেন, প্রাথমিক ধারণায় এটি আত্মহত্যা বলে মনে হয়েছে। যুক্তি হিসেবে উপস্থাপন করেছেন, রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে কোনো কষ্ট ছিল ভিতরে, বা উনি যে কোনো কারণেই হোক আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। আমাদের প্রাথমিক ধারণা এটি একটি আত্মহত্যার কারণ হচ্ছে, যেহেতু দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তবে পুলিশ সুপারের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইতি রানীর স্বামীর দাবি, আত্মহত্যার মতো কোনো পারিবারিক কলহ ছিল না, তাই তাদের পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। এটা একটা ষড়যন্ত্র হচ্ছে আর কি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ষড়যন্ত্র করে কিছু একটা খাওয়াইছে বা হয়তো একটা কিছু হত্যা হয়েছে, এইরকম তো হত্যাই তো, নাইলে কেউ চায় নিজের সন্তান এভাবে যাবে, আমি চামু আপনি চাইবেন। এদিকে মরদেহ উদ্ধারের 18 ঘন্টা পার হলেও করা হয়নি পোস্টমর্টেম। স্বজনরা বলছেন, হত্যাকাণ্ড ধামাচাপা দিতেই পোস্টমর্টেমে বিলম্ব করা হচ্ছে। হেফাজত রুমে ঢোকলো, হেফাজত রুম দিয়ে বাইরে এলো না, এটা সিসি ক্যামেরা উঠবে না, হ্যাঁ তো ওঠে নাই, কিন্তু হত্যা করাই হয়েছে। নিউজে দেখলাম যে আত্মহত্যা করছে, কিন্তু এটা কোনো দিক দিয়ে মনে হয় না। কিভাবে একটা মানুষ তার বাচ্চাদের মাঝে নিজে মরতে পারে দাদা, এটা আমাদের মনেই হয় না। সুইসাইড করার তো একটা কারণ থাকবে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। আমরা তো তার কোনোটাই পাইনি, আর যদি বলে যে এটা সুইসাইড, আমরা কিভাবে মানি? তবে দরজা ভেতর থেকে বন্ধ থাকলেও বারান্দার দরজা খোলা ছিল। আর 5টি ঘুমের ওষুধে 3 জনের মৃত্যু সম্ভব কিনা জানতে চাইলে পুলিশ সুপার তার বক্তব্য পাল্টে সরাসরি আত্মহত্যা বলা থেকে সরে এসেছেন। একদম কমপ্লিটলি বলবো না যে এটি সুইসাইডাল ইস্যু বা আত্মহত্যা হয়েছে, এটা আমি একেবারে কনফার্ম বলছি না। প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব দিয়েই আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। যদি সামান্যতম কোনো সন্দেহ পাই, সেটা নিয়ে আমরা কাজ করব। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বরগুনা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার কিংবা জিজ্ঞাসাবাদের জন্য কাউকে আটক করতে পারেনি পুলিশ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।